আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার আপু এবং ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি আপনাদের বোন তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আপনারা সবাই আমার সাথে থাকবেন। প্রথমেই ধন্যবাদ জানাবো যেই সকল আপু এবং ভাইয়ারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন তাদেরকে, আর যারা যারা আমার ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আর এত এত ভালোবাসা পেয়ে আবারও উৎসাহিত হয়ে চলে আসি নতুন ভিডিও নিয়ে। আমি জানি আমার আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখতে খুব বেশি ভালোবাসেন, তাই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিদিন চলে আসি। চলুন শুরু করা যাক ভিডিওটি। সকালে নাস্তা করে নিয়েছি। এখন আমি আমার বাসার আরেকজন আছে যিনি হচ্ছে দুপুর 12টা বাজে ঘুম থেকে উঠে, তো উনি ঘুম থেকে উঠেছেন 12টাও বাজে, তাই ওনার নাস্তাটা আমি রেডি করে ওনাকে দিয়ে আসব। আর ওনার প্রতিদিনের নাস্তাই হচ্ছে ডিম সেদ্ধ। তো ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। প্রতিদিনই উনি হচ্ছে 3টা করে ডিম সেদ্ধ খায়, আর সাথে একটু চিজ দিয়ে দিই, রুটি দিয়ে খায়। তো ডিমটা আমি সেদ্ধ করে এভাবে কুচি করে নেব। উনি এভাবেই খায় ডিম কুচি করে। এখানে আমি একটু সসও দিয়ে দেব। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা করে লাইক আর একটা কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে চলে যাবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আর সব আপু এবং ভাইয়াদের কাছে একটাই অনুরোধ থাকবে, পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। ডিমটাকে আমি কুচি করে নিয়েছি। এখন এখানে হচ্ছে একটু সস দিয়ে দেব। এই যে এই সসটা উনি হচ্ছে প্রতিদিন এই ডিমের সাথে খায়, তো উপর দিয়ে সসটা দিয়ে দেব। একটু বেশি পরিমাণের দিয়েছি, উনি অনেক পছন্দ করেন সস। এই সসটা কিন্তু ঝাল আর টক লাগে, মানে একটা আচারি আচারি ফ্লেভার আসে। আর ডিমের সাথে আমি এখানে দিয়ে দিয়েছি শনপাপড়ি আর চিজ। আর এই দুধটা হচ্ছে চা খাওয়ার জন্য, উনি হচ্ছে দুধ চা ছাড়া খাই না। একটা কাপ দিয়ে দিলাম চা খাওয়ার জন্য। আর এখানে ফ্লাক্সে আমি চা বানিয়ে রেখে দিয়েছিলাম আগেই, তো ওনাকে নাস্তাটা দিয়ে আসছি। এখন আমি হুবার মেশিনটা একটু পরিষ্কার করে নেব। বাসায় অনেক দিন ধরে মেহমান, আর হচ্ছে আমার বাসার মুরব্বি হসপিটালে থাকার কারণে কোনো কাজই ঠিক মতো হচ্ছে না, সব কিছু কেন যেন এলোমেলো হয়ে গেছে। তো এটা দিয়ে যখন কার্পেট পরিষ্কার করতে যাই, ঠিক মতো পরিষ্কার হয় না, তার মানে হচ্ছে এটা ভরে গেছে, পরিষ্কার করতে হবে। দেখেন কি অবস্থা, ভিতরে অনেক ময়লা জমে গেছে। তার জন্যই হচ্ছে আমি যখন হুবারগুলো মানে কার্পেট পরিষ্কার করতে যাই তখন ময়লা পরিষ্কার হয় না। এদিকে রান্নাও চলতেছে। আমি বাসায় একাই রান্না বান্না করি, বাসায় কেউ নাই, মানে রান্না করার মতো কেউ নেই, কিন্তু খাওয়ার মতো সবাই আছে। অনেক মেহমান বাসায়, আর মুরব্বি তো হসপিটালেই। তো রান্না বান্না সামলিয়ে তারপর হচ্ছে ঘর গুছিয়ে সব কিছু একাই করা লাগে, তাই অনেক সময় সময় পাই না, সব কাজগুলো হচ্ছে ঠিক টাইমে করতে পারি না। হোবার মেশিনটাকে ভাবলাম যে কয়েকদিন ধরেই ভাবতেছি পরিষ্কার করব, সময়ের অভাবে করা হয় না। তো আজকে যখন সকালবেলা পরিষ্কার করতে গেলাম একদমই মানে পরিষ্কার হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে যত কাজই হোক আগে হচ্ছে এটা পরিষ্কার করব। আর বেশ একটা সময় লাগে না পরিষ্কার করতে, কিন্তু আলসামি আর হচ্ছে মানে ধরবো ধরবো করেও ধরা হয় না, এরকম আর কি। এই যে দেখেন এটা ময়লা না, এটার ভেতরে একদমই ময়লা নেই, খুবই কম, কিন্তু এই যে এই কাপড়টার ভেতরে সব ময়লা আটকে যায়, এটা হচ্ছে সমস্যা। আর এই কাপড়ে যখন ময়লা আটকিয়ে যায় তখন হচ্ছে যখন আপনি হুবার দিয়ে পরিষ্কার করবেন কার্পেট, তখন হচ্ছে পরিষ্কার হবে না। তো এটাকে আমি ধুয়ে নিয়েছি। এমনিতে সবসময় হচ্ছে অন্যভাবে পরিষ্কার করি, মানে পানি দিয়ে ধুই না। তো আজকে ভাবলাম যে পানি দিয়ে ধুয়ে দিই, তো এটাকে আমি ধুয়ে দিয়েছি। আর এই যে এটা দেখতেছেন না, এটা হচ্ছে ময়লা না, এটা হচ্ছে কাপড়গুলো এরকম গুটি গুটি হয়ে গেছে। তো আমি হচ্ছে এটাকে ধুয়ে বাহিরের রোদ্রে দিয়ে দিলাম। আজকে যেহেতু হুবার দিয়ে পরিষ্কার করে ফেলছে, আজকে আর লাগবে না। তো আজকে শুকিয়ে গেলে কালকে আবার হচ্ছে কার্পেট পরিষ্কার করতে পারবো। আর এই যে দেখেন কত বড় কার্পেট, এগুলা হচ্ছে ঝাড়ু দিয়ে তো আর ঝাড়ু দেওয়া যায় না, এগুলা মেশিন দিয়ে পরিষ্কার করলে 10 মিনিটে ক্লিন করা যায়। তো এটা এখন আমি এই যে এখানেও কিছু বালু ছিল ফেলে দিয়ে রেখে দিলাম এভাবেই, যেহেতু এটা ধুয়ে দিছি, শুকাইলে তারপর হচ্ছে এটাতে মানে লাগিয়ে দেব। আর এদিকে রান্নাও চুলায় রান্না হচ্ছে। আর হসপিটাল থেকে হচ্ছে হসপিটালে যে আমার বাসার মুরব্বি, ওনাকে হচ্ছে ওনার আত্মীয় স্বজনরা হসপিটালে খাবার দিয়ে যায়।
চা কফি বানিয়ে দিয়ে যায়, তো ওগুলো সব বাসায় আবার নিয়ে আসে। কারণ মেহমানরা আসলে তো ওরা হচ্ছে খাবার দিয়ে চলে যায়, আর এই জিনিসপত্র সব বাসায় এনে জমা করছে। এগুলো যে কবে নিয়ে যাবে, বাসায় একদম পুরা এলোমেলো হয়ে গেছে চারিদিকে। এই যে দেখেন কতগুলো, এগুলা দিয়ে হচ্ছে খাবার নিয়ে আসে, খাবার হসপিটালে দিয়ে যায় সবাই। এই যে আরেকটা দেখেন, চা কফি বানায় আর হচ্ছে খাবার দিয়ে যায়। তো ওরা হচ্ছে সাথে সাথে নিয়ে যায় না, মেহমান এগুলা দিয়ে চলে যায়। তো এগুলা সব বাসায় এনে জমা করছে, এগুলা যার যার বাসায় ফেরত দিতে হবে। ফ্লাক্সগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল, আর এই দেশের ফ্লাক্সগুলো আসলেই সুন্দর। অনেকগুলো জমছে, কিছু মানে দিয়ে পাঠাইছি, আবার অনেকগুলো আছে যাদের বাসা চিনি না, বা অনেক দূরে গাড়ি দিয়ে নিয়ে যেতে হবে, এই জন্য আর নেওয়া হয় না। এই যে এটাও হচ্ছে একজন রান্না করে নিয়ে আসছিল হসপিটালে, তো উনি হচ্ছে বেশি অসুস্থ, খেতে পারে না, তাই এগুলো বাসায় পাঠিয়ে দিছে। এটা হচ্ছে গমের জাউ। আমাদের দেশে যে গম আছে না, ওই গম দিয়ে জাউ রান্না করে। তো এই জাউটা কিন্তু খেতে ভালোই লাগে, মাংস দিয়ে রান্না করে, খাসির মাংস দিয়ে। তো এই জাউগুলো বাসায় পাঠাইছে। বাসায় যে আরেকজন মুরব্বী আছে, উনি হচ্ছে খাবে, ওনার জন্য আমি গরম করে নিচ্ছি। এই জাউটা মাংস দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর উপরে এই যে কালো কালো দেখতেছেন, এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। ওরা একটা মশলা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে এভাবে উপরে দেয়, খুবই সুন্দর একটা ফ্লেভার আর স্মেল হয়, খেতে ভালোই লাগে। তো দেরি আছে খাবার খেতে, তো আমি হচ্ছে সবচেয়ে ছোট যে চুলাটা, ওইটাতে দিয়ে একটু টক দই দিয়ে দিছি, দিয়ে হচ্ছে চুলাটা ডিম করে দিয়ে রেখে দিব। আরও 1 ঘন্টা সময় আছে খাওয়ার। তো ছোট চুলায় দিছি এই কারণেই, যেহেতু সময় বেশি আছে, আস্তে আস্তে গরম হবে। আর আমার খাওয়ার জন্য আমি হচ্ছে ম্যাগি নুডলস আনাইছি দোকান থেকে। গতকালকে ম্যাগি নুডলস আনাইতে চাইছিলাম, আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম, টাকা হাতে নিয়ে বসেছিলাম। দোকানদারকে ফোন দিছি, 2টা দোকানে ফোন দিছি যে নুডলস দিয়ে যাওয়ার জন্য। ওরা বলতেছে ওদের দোকানে নুডলস শেষ হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া বাজার থেকে নুডলস কিনে এনে রান্না করে খাইছে, আমার দেখে খেতে ইচ্ছে করতেছে। আর নুডলসটা না আমার সবসময় অনেক প্রিয়। আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও অনেক নুডলস খাইতাম, আর আমার বাসায় সবসময় নুডলস থাকতো। আর এখানে আসার পর মানে এতটা খাওয়া হয় না, কারণ হচ্ছে নিজের জন্য আলাদা করে রান্না করবো এরকম সময় পাই না। যতটুকু হচ্ছে তাদের জন্য যা রান্না করি তাই আমিও খাই, এই জন্য আর নুডলস আনা হয় না। এর আগে একবার আনছিলাম অনেক দিন থেকে, মানে ডেট ওভার হয়ে গেছে, কিন্তু খাওয়া হয়নি, এই জন্য আনি না। তো এইবার আজকে আবার নিয়ে আসছি, 2 প্যাকেট নিয়ে আসছি। 1 প্যাকেটে 5 পিস থাকে মেবি। তো আমি এখন 2টা রান্না করে নেব। আর আজকে রান্না করার কারণ হচ্ছে আজকে রাতে কোনো রান্না করতে হবে না। এই যে খাবারটা হসপিটাল থেকে নিয়ে আসছে, এটা হচ্ছে বাসার মুরব্বি আছে, ওনার জন্য গরম দিয়ে দিচ্ছি। আর আমার জন্য আমি নুডলস রান্না করব। এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর হচ্ছে দুপুরে রান্না করছিলাম মুরগির মাংস, তো অনেকগুলো মুরগির মাংস বেঁচে গেছে। তো এখান থেকে আমি কিছুটা মুরগির মাংস কুচি করে কেটে নিয়েছি। তো নুডলস আমি 2টা রান্না করব, কিন্তু মুরগির মাংস অনেক বেশি হয়ে গেছিলো, তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর অনেক কিছুই খেতে ইচ্ছে করে, অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে নিজে রান্না করে খেতে ইচ্ছে করে না, তার জন্য আর রান্না করা হয় না। এখানে আমি একটা ডিমও দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আমার কাছে সবচেয়ে হচ্ছে ডিম দিয়ে নুডলস রান্না করলেই মজা লাগে। আর মুরগির মাংস দিয়ে আমি রান্না করি না বেশি একটা, যদি বাসায় থাকে মানে রেডি থাকে তখন আমি দিয়ে দিই, কারণ মাংসটা ফেলে দিতে হবে, এখানে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। তো আমি পেঁয়াজের সাথে হচ্ছে মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেব, উপর দিয়ে মশলাটা দিয়ে দিব। আর আমি কখনোই হচ্ছে নুডলস রান্না করলে মরিচটা দিই না, 2টা নুডলস রান্না করলে একটা মরিচ দিই, কারণ বেশি ঝাল খেতে পারি না। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করিনি, আমি শুধু নুডলসের মশলা দিয়েই নুডলসটা রান্না করছি, খেতে খুব ভালো লাগছিল। আর নুডলসের চাইতে হচ্ছে মুরগির মাংসের পরিমাণটা বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।